দেখছিল ওই নড়ছে ওই জন্য লেগেছে হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জামাই ষষ্ঠী, তাই জন্য সকাল থেকে ভাবলাম একটা ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কি কি করলে না করলে সব শেয়ার করবে। তো দেখো সকালবেলাটা কেমনভাবে স্টার্ট হলো। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এবারে জামাইকে আর কি সব দেওয়ার জন্য আমার প্রিপারেশান হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে বেগুন, পেঁয়াজ, পটল, আলু, ভেন্ডি এগুলো সব ভাজা হবে বলে কোটা হয়েছে। আর এই পেঁয়াজগুলো মাংস হবে, তাই জন্য পেঁয়াজগুলো কুটেছি। এখানে টমেটো সবই আছে। এদিকে দেখো জামাই আদরের প্রিপারেশন চলছে, আর জামাই এদিকে দেখো ঘুমাচ্ছে, তখন ও আর ঘুম আর ভাঙছে না কিছুতে। এই দেখো এখানে সব কুটে রেডি করা হয়েছে, পেয়ারা, কলা, লিচু, আপেল, আম, জাম, আর এখানে চিড়েটা দেওয়া হবে। তো চলো ফাইনালি দেখা যাক। তো এখানে দেখো চিড়ে দিয়ে দিয়েছে, আর এখানে দই, কত রকম মিষ্টি, জল ভরা আম সন্দেশ, তারপর জামাই ষষ্ঠীর স্পেশাল সন্দেশ এগুলো সব দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো জামাই ফাইনালি রেডি হয়ে বসে পড়েছে, আর এখানে মা বরণ করছে। এই দেখো জামাই এবার নিজে নিজেই খেতে স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দুপুরবেলা খাবারের প্রিপারেশন চলছে। তো এখানে কি কি হয়েছে দেখো, এখানে বাদাম ছোলা ভাজা, তারপর এদিকে ডাল, আর ওদিকে হয়েছিল পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর বেগুন ভাজা। আর এদিকে দেখো মাংসের জন্য প্রিপারেশন হচ্ছে। তো মাংসটা ম্যারিনেট করার জন্য সব একসাথে মাখা হচ্ছে। আর এই দেখো ফাইনালি মাংস রেডি, আর জামাইকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা কথা বলি, যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো ইউটিউব থেকে, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই আমাকে ফলো করে দিও, আর সাথে থেকো, পাশে থেকেও সাপোর্ট করো অল টাইম। তো অল টাইম সাপোর্ট করলে আমিও কিন্তু অল টাইম সাপোর্ট করব। তো দেখো সবারকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমার বর বিকেলবেলাতে এই প্রেশার কুকারটা নিয়ে এসেছে। আর অনেক দিন ধরেই বলছিলাম প্রেশার কুকারের জন্য, যেটা মানে ইন্ডাকশানে বসবে এরকম একটা। তো হকিন্সের এই প্রেশার কুকারটা এনেছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এতদিন পর তিন্নি এসেছে আমাদের বাড়িতে। ও ছিল না, মামার বাড়ি গেছিল 1 মাসের কাছাকাছি। তো কতদিন পর এসেছে আজ। হ্যাঁ অনেক দূরে, অনেক দূরে। তো এতদিন পরে এসেছে, তো আমাদের কথা মনে পড়ছিল। অনেক দূর, ইউপিতে সেই মামার বাড়ি ওর। কতদিন ওর গলা শুনিনি, আজকে কতদিন পর ওর গলা শুনলাম আমি। তো দেখো ওর সাথে বকবক করতে করতে তারপরে আমার পার্সেল এসে গেছে। এগুলো অনেকেরই বুকিং ছিল, এই পার্সেল ওপেনিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকেই দেখেছো। তো যেহেতু ওই দিনকেই হয়েছে, তো সেই জন্য সব কিছু এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে নায়রা জামা প্যান্টের সেট ছিল, আর বাটিকের কুর্তি ছিল, আর বাটিকের জামা প্যান্টের সেট, যেগুলো প্রচুর ডিমান্ডিং, তোমাদের অনেকেরই হিউজ ডিমান্ডিং আছে। তো যার জন্য এগুলো স্টক করলাম, আর অনেকের বুকিংও ছিল। তো দেখো, তো দুটো অলরেডি বাটিক জামা প্যান্টের সেট বুকিং হয়ে গেছে, আর 4টে কালার অ্যাভেলেবেল আছে। আর কুর্তিগুলোও তাই, বাটিকের কুর্তি ব্লুটা সোল্ড হয়ে গেছে, বাকিগুলো হবে। আর নায়রাটাও তাই, নায়রা জামা প্যান্টের সেটের পার্পেলটা পাবে, আর গ্রিনটা কিন্তু সোল্ড হয়ে গেছে, ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাবে। আর তো তোমরা যারা নিতে চাও আমাকে মেসেঞ্জার করবে বা কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের ওপেন ছবি পাঠিয়ে দেবো। আর আজরাক মিক্স ম্যাচের কটনে দেখো এই জামা প্যান্টের সেটগুলো ছিল। তারপর দেখো তিন্নির সাথে বকবক করছিলাম। কি করছিস তুই? দাঁড়িয়ে আছি। আবার লিপস্টিক লাগিয়েছে। এখন বসে পড়লি?
লিপস্টিক লাগিয়েছিস কেন? রিলস বানানোর জন্য। আর দড়িটা কি করছে? দড়িটা রাখ সাইডে। এতদিন কোথায় ছিলিস? দাদুর বাড়ি কোথায়? অনেক দূরে। নাম কি সেটা? ইউপিতে? ইউপিতে গেছিলিস? এতদিন ওখানে ছিলিস, এখনো আমাদের কথা মনে ছিল? বলছিলিস না আন্টির কাছে যাবো, আন্টির কাছে যাবো বলছিলিস? না মা কি বলছিল? যেতে হবে না বলছি। মা বলে কি বলছিল? অনেক দূর, এখন যেতে হবে না, তাই তো। তারপরে দেখো শ্রী, নীলার দিদা আর বৌদি এসে গেছে। তো আমাদের রাত্রিবেলাতে সবাই মিলে খাওয়া দাওয়া ছিল। তো দেখো ওরা এসে গেছে, আর শ্রী আর তিনি খুব মজা করেছে, খুব ভালো বন্ধু হয়ে গেছে ওদের দুজনকার মধ্যে। আর প্রথমে দুজন দুজনের সাথে কথাও বলছিল না, এত লজ্জা পাচ্ছিল, কেউ কারোর সাথে কথা বলছিল না। তারপর যেই একবার পরিচয় হয়ে গেছে, তারপর দুজন দুজনকে ছাড়ছে না কিছুতে, বলে না তুমি যাবে না, তুমি আমাদের বাড়িতে থাকবে। সে কি করছিল? ওই কথা বল ওর সাথে। ও বাবা, ও তো নতুন স্কুলে। নতুন স্কুলের নাম কি? সন্দেশ। তাই? ও বাবা। এই আর কোন ক্লাস? এই তো পাশে। কোন ক্লাস? তখন মা ডাকতেছিলাম দিদির সঙ্গে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে। ওই বন্ধু করছো তোর সাথে। আগের দিনে সে কত খুঁজছিলিস, কোথায় ও সে মাথা খারাপ করে দিচ্ছিল ওর জন্য। তুই কি খেলা জানিস ওকে বল, তাহলে খেলবি কোনো পারবে না ছোট। আমি কোথায় খেলেছি? আমি তো খেলিনি, কিন্তু আমি তো জানি না কেমন খেলা। ঠিক আছে আনবি। কোথায় গেছিল জিজ্ঞেস কর, কি করলো মা বাড়ি গিয়ে, কি হলো জিজ্ঞেস কর। তাড়াতাড়ি লোকা, তাড়াতাড়ি লোকা। ঠিক আছে, রেডি রেডি রেডি। কে পড়েছে? রেডি রেডি রেডি। এই দেখো দেখো দেখো, ও জানে ও দিয়েছে। এই ও তো ওখানেই লুক। না না না, হয়নি এখনো। আমি রেডি হলে বলবো, আমি বলে দেবো। এখন হয়নি হয়নি। আচ্ছা রেডি 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 রেডি। তারপরে এদিকে এমন ওদের বন্ধু হয়ে গেছে, ওরা এখন লুকোচুরি খেলছে। আর এদিকে শ্রী কোথায় লুকেছে ও আর খুঁজে পাচ্ছে না। আর শ্রী যেখানে একবার লুকাচ্ছে সেখানেই তিন্নি শুধু লুকাচ্ছে বারবার। তো এই করে ওর রাত্রিটা কেটে গেল। তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছিল, আর খুব খুব মজা হয়েছিল। এরা দুজন মিলে এত মজা করেছে, এদেরকে দেখে আমরাও খুব মজা করেছি। আর আর কেমন করে সময়টা কেটে গেল সেটা বোঝাই গেল না। ও দেখছিল ওইটা নড়ছে ওই জন্য। তারপরে এদের দুজনকার ড্যান্স পারফরমেন্স শুরু হয়েছিল। তো দুজন মিলে দেখো খুব সুন্দর নেচেছিল। কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাব। লেগে যাবে
তারপর তিন্নি একা একটা ড্যান্স করে দেখালো আমাদেরকে। আর তিনি ড্যান্স করতে খুব ভালোবাসে, খুব সুন্দর নেচেছিল আর আমাদের খুব ভালো লেগেছিল। তো দেখো খুব সুন্দর ও চেষ্টাও করেছিল, সব নাচ ওর জানা নেই তাও খুব সুন্দর কিন্তু চেষ্টা করে নেচেছিল। এরকম যদি স্টেজের উপর যায় নাচ করে দেবে ঠিক, কিন্তু না বলবে না যে চুপ করে দেবে। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ তারপর দেখো এদিকে সিও খুব সুন্দর নাচ করেছিল। গানও প্র্যাকটিস করার রাজা প্র্যাকটিস কিন্তু আগে থেকে গান ভুলে গেছে। খেলাগুলো দেখো কত ভিড় থাকে। হয়ে গেল না 9 রান দিয়েছে, 4 ঠিক আছে, 4 উইকেট পেয়েছে। ওই জন্য বলছিল ওইখানে জায়গা না থাকলে তাহলে তো কি করে হবে। তারপরে দেখো সে একটা গান শুনিয়েছিল। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা জুটিছে, লা 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 লা, ও আইরে ছুটে আয় পুজো খন্ড এসেছে, ধাক্কুর বাদ্যি বেজেছে, গাছের শিউলি ফুটিছে, কালো ঘোমরা জুটিছে, গাছের শিউলি ফুটিছে, কালো ঘোমরা জুটিছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা জুটিছে, লা 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 লা, ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ও মাগো বলে এখানে গরম কেন পড়ছে, তো সব কনস্ট্রাকশন হয়ে কংক্রিটের বালি পড়ছে, এই কারণে গরমটা পাওনি বুঝি যে কাজে কেন ময়না পাড়ার মেয়ে, নতুন জানা পরান দাওনি বুঝি যে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, আর সবার সাথে আনন্দেতে যাইরা বেরিয়ে, লা 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 লা, ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, কার্য কেন আজ। তারপর আমাদের ছিল। তারপরে আমরা বসেছিলাম আর তো ওরা চলে যাচ্ছে, তো খুব মজা হলো সারাক্ষণ ধরে, জামাই ষষ্ঠীটা খুব ভালো কাটলো। তো এখানেই ব্লগটা শেষ করছি, ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।